গুরু বাদ দিয়ে কিভাবে গোবিন্দ পাওয়া যাবে নিতাই গৌর হরি। শোনো বাবা, তুই গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে চাস, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। কি প্রশ্ন গুরুদেব, কি প্রশ্ন? এই যে আজকে সাধুগুরু বৈষ্ণবের যারা আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজারে দিয়েছে, বহু দূর দূরান্ত থেকে ভক্তগণের আগমন হয়েছে। তারা দিনে রাত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে আজকের সাধুগুরু বৈষ্ণবের বাজার বসিয়েছে। এই জগতে মা অনেকের অনেক অর্থ থাকতে পারে, তাই বলে যে সেই অর্থ দিয়ে আপনি সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাবেন, এটা কিন্তু হয় না মা। এবং আমার ভগবান বলছে এই জগতে অনেক ভক্তের অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষায় না বেরোবে, ততক্ষণ কোন মহন্তের দ্বারাও এই কাজ সম্পূর্ণ হবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। দেখবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে দিতে গেলে, ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষায় বের হলে কত লোকে কত আজে বাজে কথা বলে। সে আজে বাজে কথা শুনে মনটা দীনতা হয়ে আসে। অনেকে বলে এইসব করবার দরকার কি? দেখবেন মা, এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসে লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে কিছু টাকা গোবিন্দের নামে খরচা করে, আর সব টাকা নিয়ে তারা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়নি। তাই গৌর হরি গো। ও মা, সেই বাড়িতে যদি ডাকাত ঢুকে, চাওয়া লাগবে না, সব কিছু নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। তাই গৌর হরি গো। চাওয়া লাগবে না, সব কিছু নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। এই কলির জীবকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু নিয়ে আসলেন মধুমাখা কৃষ্ণ নাম। তাই গৌর হরি গো। ভগবান বলছে, এই যে এতক্ষণ আমরা গুরুকে স্মরণ করলাম, ভগবান বলছে তোমরা তো আমাকে পাচ্ছ না, তো আমার পরিবর্তে গুরু চরণটা আশ্রয় করো। গুরু চরণটা আশ্রয় করলে তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। তাই গৌর হরি বলছে, আচ্ছা দেখতো বাবা, ওই যে পাশে নদী, সেই নদী দিয়ে কি যাচ্ছে গুরুদেব? সেই নদী দিয়ে বিশাল বড় একটা স্টিমার যাচ্ছে, মানে জাহাজ। আচ্ছা বলতো বাবা, তার পেছনে কি যাচ্ছে গুরুদেব? তার পেছনে একটি ছোট্ট ডিঙ্গে নৌকা যাচ্ছে। আচ্ছা এবার বলতো বাবা, ওই যে জাহাজটি তার চন্দননগরে যেতে কত সময় লাগবে? বলছে গুরুদেব, সে তো বিশাল বড় জাহাজ, চন্দননগরে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তাই গৌর হরি। আচ্ছা এবার বলতো বাবা, ওই যে ছোট্ট ডিঙ্গের নৌকাটি, তার চন্দননগরে যেতে কত সময় লাগবে? গুরুদেব, এত বড় বিশাল জাহাজের যদি 3 থেকে 4 ঘন্টা লাগে, অর্থ 15-16 ঘন্টা লেগেই যাবে। তাই গৌর হরি। আচ্ছা এবার বলতো বাবা, ওই যে জাহাজটি, তার পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, তাহলে চন্দননগরে যেতে কত সময় লাগবে? তখন বলছে গুরুদেব, এই জন্য লোকে তোমাকে পাগল বলে না। ওই জাহাজের পেছনে যদি ছোট্ট ডিঙ্গে নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, জাহাজের যত সময় লাগবে ওই নৌকাটিরও তত সময় লাগবে। এটা কি তুমি বুঝাও না? বলছে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না।
বলছে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। মা শালা কি বাজে কথা মা? না মা, এই জগতে কত শালা আছে, রন্ধনশালা, গোশালা, পাঠশালা। যখন দিয়ে দিয়ে সংসারে দেওয়ার কিছু থাকবে না, তখন সার হবে একমাত্র তুলসী তলা। দিয়ে দিয়ে যখন সংসারে দেওয়ার কিছুই থাকবে না মা, তখন জুটবে না কোনো শালা, তখন সার হবে একমাত্র তুলসী তলা। তো বলছে আমি তো বুঝি, তুই তো শালা বুঝিস না। কেন গুরুদেব? দেখ, ওই জাহাজের পেছনে ছোট্ট ডিঙ্গের নৌকাটিকে বেঁধে দিলে জাহাজের বেগে যেমন নৌকাটি যায়, ঠিক তেমনি এই গুরুদেবের দেহটা হচ্ছে ভজন যজ্ঞ দেহ। আর শিষ্যের দেহটা হচ্ছে ভজনহীন দেহ। ভজনহীন দেহ আর শিষ্যের ভজনহীন দেহ কানা। যদি ওই ভজন যজ্ঞ গুরুদেবের চরণের সাথে বেঁধে দেওয়া যায়, আমার ভজন যজ্ঞ গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণে। গোবিন্দ তাহলে ওই ভজনযোগ্য গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই পাবে গোবিন্দের চরণ। ভজনযোগ্য গুরুর কৃপা হতে হবে, তাহলেই তো গোবিন্দের কৃপা হয়। এই পৃথিবীতে ভগবান এলেন কবে? আমার মহাপ্রভু দাদা নিতাইকে বলেছিলেন, দাদা এই পৃথিবীতে আছেন যত নগর আদি গ্রাম, নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই হরি নামে। তাই হরি সবাই জানি আমরা কোন দেশের মানুষ গো? কোন দেশের মানুষ? বাংলাদেশের মানুষ, তাই না? না মা, এটা কিন্তু আমাদের আপন দেশ নয়। দেশ ছেড়ে বিদেশে আইলাম লাভ করিবার তরে, লাভ করিবার তরে আমি লাভে মূলে সব হারাইলাম, আমার আপন কর্ম দোষে। আপন কর্ম দোষে আমরা ছিলাম কোথায় আর এসেছি কোথায়? ছিলাম আমরা প্রাকৃত জগতে, জগতে এসেছি আমরা অপ্রাকৃত জগতে। এই জগৎ মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে আমার আমার করে মেতে রইলাম। হেলায় হেলায় আমরা এত সুন্দর স্বাদের মানব জনম কাটিয়ে দিলাম। তাই গৌর হরি গো। যখন আমরা মায়ের সপ্তম গর্ভে ছিলাম, কত ভগবানকে ডেকে বলেছিলাম, ওগো দয়াময় তুমি আমাকে দরার মাঝে নিয়েছিল, দরার মাঝে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করে আবার সকাল সকাল আপন করে ফিরে আসব।
কিন্তু এই জগতে এসে আমরা গোবিন্দের চরণের কথা ভুলে গেলাম। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেয়ে ওই টাকা পয়সা বাড়ি গাড়ি আমার করে মেতে রইলাম, একবারও গোবিন্দের চরণের কথা ভাবলাম না। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা সাদের দুর্লভ মানব জন্ম। নিতাই গৌর হরি লক্ষ জনি ভ্রমণ করিতে করিতে এত সুন্দর মানব দেহ পেয়েছি। 1-2 দিন নয় গো মা, 84 লক্ষ জনি। আর এত সুন্দর মানব জন্ম পেয়েও হতভাগা কলির জীব গোবিন্দকে ডাকার একটু সময় পেলাম না। আমরা কোন দেশের মানুষ? আমরা হলাম গৌর দেশের মানুষ। প্রাণ কান্দে গো দিবানিশি যাইতে আপন দেশে, যাইতে আপন দেশে। আমারে মন বান্ধব নাই গো, আমায় ডাক দিয়া জিজ্ঞাসা নিতাই গোবিন্দ আমার, গোবিন্দ গোবিন্দ আমার, গোবিন্দ আমার। সেই শেষের দিনে ভাই বলো আর বন্ধু বলো, সেদিন সঙ্গে তোমার কেউ যাবে না। সেদিন ভাই বলো আর বন্ধু বলো, সেই শেষের দিনে গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ হবে না। হরে গোবিন্দ বিনে বান্ধ কেউ হবে না। সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ হবে না। সেদিন গোবিন্দ বিনে বান্ধ কেউ হবে না। যেদিন তোমার কৃষ্ণ বলা পাখি ওরে হরি বলা পাখি বদনে কৃষ্ণ কথা বলি বিনা, সেদিন গোবিন্দ বিনে বান্ধ আমাদের আর কেউ হবে না। অযদিন কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ বলা পাখি আমার ছেড়ে যাবে। সেদিন গোবিন্দ বিনে বন্ধু আর কেউ হবে না।
যেদিন তোমার প্রাণ পাখি এই দেহ থেকে বিদায় নেবে, সেদিন গোবিন্দ বিনে বান্দ আমাদের আর কেউ হবে না। অজয় প্রাণ প্রাণ পাখি সেদিন গোবিন্দ বিনে বান্ধব আর কেউ হবে না। ও সেদিন বাইবা বলো হরি বল হরি বল। আরে হরে বাই বলো আর বন্ধু বলো, সেদিন গোবিন্দ বিনে বান্দ আমাদের আর কেউ হবে না। হযদিন পাইব পাইব না ও বন্ধু বলো, সেদিন গোবিন্দ বিনে বান্ধব কেউ হবে না। ও সবাই কর ভক্তের সঙ্গ কর, ও সবাই করো ভক্তের সঙ্গ করো, ও সবাই কর ভক্তে, ও তোমরা সঙ্গ করো, ও সবাই করো ভক্তের সঙ্গ করো। এমন দিন হরে হরে হরি বল। হয় আমাদের আর হবে না করো ভক্তের সঙ্গ করো, আমার এমন দিন আর হবে না গো করো ভক্তের সঙ্গ করো। হয় একবার মাকো মাকো ভক্তে, ভক্তের চরণের দুলে, ও একবার দেখো ভক্তের চরণ দুলি, তের চরণ দুলি মেকে আমার মানব জনম ধন্য করি। ও একবার মাকো মাকো ভক্তে
অভক্তের চরণের ধুলি তে চরণে দুলি নিয়ে জীবন জীবন ধন্য করি মাকো মাকো ভক্তে চরণ দোলে হয় রে এমন দিনার হার কবে বা হবে ওরে এমন দিনার কবে বা হবে এই ভক্তের চরণ ধুলি হয় আমার রঙ্গে মাকা হয় আমার এমন দিনার আরে কবে বা হবে ভক্তে চরণ তুলি অঙ্গে মাতা কেমন দিন আমার কবে বা হবে ওই একবার দাও দাও ভক্তের চরণের ধুলি ওরে দাও দাও